অল্প পরিমাণেই দেখেন এটার কি অবস্থা হয়ে যায়, পুরো পানি কালো হয়ে যাবে। দেখেন পুরো পানি এখন কালো হয়ে যাবে, তো লাড়া দিতে হবে, লাড়া দিলে পুরো পানিটা কালো হয়ে যাবে। এগুলো স্ট্রবেরি গাছে এবং বিভিন্ন সবজি গাছে, ফল গাছের গোড়ায় দেওয়া যাবে, এতে কোনো ক্ষতি নেই। এগুলো একদম ন্যাচারাল, প্রাকৃতিক। গাছ তাড়াতাড়ি বড় হয়, ফলন ভালো হয় এগুলো দিলে। দেখেন সামান্য দিয়েছি, মানে 50 গ্রামও হবে না, আরও কম হবে, আন্দাজ করে দিয়েছি। পুরো বালতি পানি কালো হয়ে যাবে, একটু লাড়া দিলে আরও কালো হবে। এই পানিগুলো এখন আমি স্ট্রবেরি গাছের গোড়ায় দিব। লাড়া কি দিয়ে, এটা দিয়ে লাড়া দিই, তো লাড়া দিলে আরও দেখবেন পানি কালো হয়ে যাবে সত্য। একদম কালো হয়ে গেছে। এগুলো আমি এখন স্ট্রবেরি গাছে দিব। আমার এই যে স্ট্রবেরি গাছে, স্ট্রবেরি গাছে দিব। অন্যান্য গাছেও দিব, স্ট্রবেরি গাছেও দিব। আগে একটু বালতিটা খালি করে নিচ্ছি, মানে যে কোনো গাছে দিয়ে। সিম গাছ এগুলো, বালতিটা ভরা তো, ওজন অনেক। এই যে সিম গাছে দিব এখন। গাছের পাতায় পড়লেও কোনো ক্ষতি নেই। সিম গাছ এগুলো। একদম কালো কুটকুটে হয়ে গেছে। এগুলো তৈরি করছি স্ট্রবেরি গাছের জন্য। এখন আমি স্ট্রবেরি গাছে অল্প অল্প করে দিব এগুলো। আর 3টা বেগুন গাছ আছে, 3টা বেগুন গাছে এখন অল্প অল্প করে দিব। আবার এক মগ দিব, পানিটা টেনে যাক। প্রত্যেকটা গাছে এগুলো দিব আমি। দেখেন আমার গাছের পরিস্থিতি মাশাআল্লাহ কত সুন্দর। দেখেন কালো চুপচুপ হয়ে গেছে গাছগুলো। হিউমিক অ্যাসিড এই গাছগুলোতে আমি দেই নাই, আমার অন্য এক জায়গায় আরও গাছ আছে, সেগুলোতে আমি দিছিলাম।
স্ট্রবেরি গাছে হিউমিক অ্যাসিড, এটা ন্যাচারাল জৈব খাবার দিচ্ছি। এই দেখেন, এক বালতি গুলছিলাম, একদম কালো, কুটকুটে কালো। এগুলো এখন গাছে দিব। এগুলো দিলে গাছের কোনো ক্ষতি হয় না, নিয়ম মতো দিতে হবে, বেশি দিলে তো ক্ষতি হতেই পারে, যে কোনো গাছেই দিলে ক্ষতি হবে। আমি কখনো দেই নেই, এই নিয়ে দ্বিতীয়বার দিচ্ছি। গত সপ্তাহে দিছিলাম আরেক জায়গায়, কতগুলো গাছ আছে সেগুলোতে, আজকে এই জায়গায় দিচ্ছি। পড়ে যাচ্ছে। এটা কয়দিন পর পর দেন গাছে? মাসে 2বার দিব, বেশি দিব না। আমি গত এক সপ্তাহ আগে দিছি, অন্য জায়গায় আরো কিছু গাছ ছিল সেগুলোতে, এগুলোতে দেই নাই। এগুলোতে এই প্রথম দিচ্ছি, এর আগে দেই নাই। এর আগে দিছি সরিষার খৈল ভেজানো পানি। কিছু চারা প্যাকেট করব, এই ব্যবস্থা করতেছি। এগুলো তো ফুল গাছ আনছিলাম, তো ফুল গাছগুলো এমনভাবে উঠাইছি এখান থেকে যেন প্যাকেট না ছিঁড়ে। তো এই প্যাকেটগুলোতে এখন আমি আবার নতুন করে চারা বসাই দেব। মাটিগুলো তেমন ভালো না, পুরন মাটি ছিল আমার কাছে সেগুলো। বালতিতে হিউমিক অ্যাসিড নিয়েছি, এই মাটিগুলো আগে একটু ভিজিয়ে চুবাই নিই পানিগুলোর সাথে। এগুলোতে লাগাবো। এই হচ্ছে আমার স্ট্রবেরি বাগান, এই দেখেন।
আমি চারা লাগাবো। কোন চারাটা দিব? দেখেন স্ট্রবেরি মাটি কাটা চারা কাকে বলে দেখেন, এটাকে কিন্তু মাটি কাটা চারা বলে। এই যে মাটি থেকে উঠাইছি, কত বড় দেখেন। এটায় ফল চলে আসবে 2 সপ্তাহের ভিতরে। গাছের পরে আগাছাগুলো সরাই দিতে হবে। এই চারাটা এখন আমি একটু বড় প্যাকেটে রোপণ করব। এই একটা তুললাম প্যাকেটের চারা। চারা সংগ্রহ করলাম। মাশাআল্লাহ, মাটি কাটা চারা।
দেখেন এটা মাটি কাটা চারা, মাটি থেকে উঠালাম মাটি সহ। এই যে রানার হয়েছে, এই রানারগুলো ছিঁড়ে ফেলে দিব। একটা, একটা, দুইটা, একটা, তিনটা রানার ছিল, ছিঁড়ে ফেলে দিলাম। এখন এখানে লাগাই দিব। বাস, এটা প্যাকেট হয়ে গেল, এটা রেখে দিব। একটা প্যাকেট লাগাবো, কেউ এরকম করেই দেখেন। এই আরেকটা মাটি কাটা চারা, এই দেখেন এটা কিন্তু রানার আছে। এই যে একটা, দুইটা রানার ছিঁড়তে গিয়ে আমি একটা গাছের পাতা ছিঁড়ে ফেলছি, যেহেতু ছিঁড়ে গেছে তাই ফেলে দেই। এই যে ফেলে দিলাম। এতে কিন্তু ফুল আসতেছে, এই যে ফুলের কলি। ওয়াচিংয়ে কেউ নাই। লাগিয়ে এই যে পানি দিয়ে দিলাম। এখানে সাদা পানি দিবেন আপনারা, এই পানি দেওয়া দরকার নাই। আমার কাছে সাদা পানি হাতের নাগালে নাই, তাই আমি এই পানিটা দিয়ে দিলাম। অসুবিধে নেই, কারণ আমি গাছ তুলে সাথে সাথে লাগাই দিছি, তাই সমস্যা নেই। যদি কেউ কিনে এনে লাগান তাহলে এই পানিটা দিবেন না, না দেওয়াটাই মনে হয় ভালো। পরিষ্কার পানি দিবেন। এখানে এই যে একটা রানার ছিঁড়ে ফেলে দিব আমি, আর একটা রানার পাতা বড় হয়ে গেছে তো তাই ফেলবো না। তবে এই রানারটার পাতা থেকে আবার আরেকটা চারা হয়েছে, সেটা ফেলে দিলাম। একটা চারা রাখবো। এটা আমি এখন এই প্যাকেটে বসাই দিব। মাটিতে লাগানো, মাটিতে ছিল চারাটা, মাটি থেকে তুলে এখন প্যাকেটে বিক্রির উদ্দেশ্যে, মানে প্যাকেটে বসাবো। আমার এক আপু চলে আসছে, রিমা আপু। সাদা কালা পানি কই পাই? এটা আসলে এক ধরনের হিউমিক অ্যাসিড, কালো কালো অল্প কয়েকটা দানা পানিতে দিলে পুরো পানি কালো হয়ে যাবে। তো এটা হিউমিক অ্যাসিড, পটাশিয়াম মিক্সিড থাকে, ন্যাচারাল। এটা দিলে গাছের কোনো ক্ষতি হয় না, গাছের গ্রোথ তাড়াতাড়ি বাড়ে, ফুল ফল তাড়াতাড়ি আসে। এটা কালো পানি পাওয়া যায় না, এটা একটা সারের মতো এক ধরনের শুকনা জিনিস। অল্প পরিমাণ 50 গ্রাম দিলে পুরো এক বালতি হয়ে যাবে। কয়টা চারা বিক্রি করলেন? বিক্রি করছি এ পর্যন্ত 1-150 চারা বিক্রি করছি, আরও 1-150 হবে, বিক্রি করতে হবে। এই যে বসাই দিলাম প্যাকেটে, বসাইয়ে একটু পানি দিয়ে দেই। এটা সাদা পানি দিতে হবে, কালো পানি না। কালো পানিটা আসলে আমার হাতের পাশে আছে, সেই জন্য দিলাম। সাদা পানি দিলে সবচেয়ে ভালো। এগুলো কিন্তু চারা ছিঁড়ে ফেলে দিলাম, কারণ এখন চারা তৈরি করা যাবে না। এখন গাছ থেকে এরকম রানার আসলে এই রানার ছিঁড়ে ফেলে দিতে হবে। রানার থেকে চারা তৈরি করা হয়, কিন্তু এখন ফলের সিজন, ফল আসবে, ফুল ফল, তাই এগুলো ছিঁড়ে ফেলে দিতে হবে। ভাবি কই? ভাবিকে রুমে রেখে আমি ছাদে কাজ করতেছি। আরেকটা চারা তুললাম, কোথায় গেল? এই দেখেন কত সুন্দর ফুল চলে আসছে। মানে অন টাইম গ্লাস ফেটে গেছে শিকড়ের ঠেলায়। সব শিকড়, এত শিকড়।
কাজের সময় ডিস্টার্ব মার্কা কল আসে, কতগুলো ডিস্টার্ব ফোন দিছিল অনলাইন থেকে। বিকেল চাল ডাল থেকে কল আসছিল। কল আসলে ক্যামেরাটা উল্টো হয়ে যায়, খেয়াল করি নাই যে ক্যামেরা উল্টো হয়েছিল। আমি ভাবতেছি এরকম সাদা হয়ে আছে কেন। দেখেন কত সুন্দর রোপণ করে ফেললাম চারাটা। এই গাছটাতে ফুল চলে আসছে, এই যে ফুল। এই এটা তো ফুল আসছে, কাপের গাছ। এই যে ছোট চারা, এটা তো ফুল আসছে দেখেন। তারপর এই একটা চারা দেখেন, এটা তো ফুল আসছে। কাপটা না ভেঙে চাটা বের করবে, এই জন্য ভিজাইতে হইতেছে, নাহলে ভিজানো লাগতো না। এই অবস্থায় বিক্রি করি 50 টাকা পিস। এটা ফুল ফল চলে আসছে, এর দূর রাখা যাবে না। দেখেন চলে আসছে। বুঝতে পেরেছি ভাই, গাছের জন্য অনেক পরিশ্রম করেন তাই না ভাইয়া? হ্যাঁ আপু, পরিশ্রম না করলে এই গাছ এত সোজা না, লাগাই রাখলেই হয় না। এগুলো অনেক রোগবালাই হয়, নিয়মিত ওষুধ পানি এগুলো দিতে হয়। ভাবি কল দিচ্ছে, আপনাদের ভাবি। একটু কাজে আসছি, এখনই শুধু ফোন আসে, বিরক্ত। কাজের সময় যদি কেউ কল দেয় মাথাটা গরম হয়ে যায়। দেখেন কত বড় একটা রানার, ছিঁড়ে ফেলতে হবে।
চাচা पैकेट नहीं लगा वो बेचारा।
এক বালতি রেডি করে রাখলাম, এগুলোও গাছে দিয়ে দেব। এটা পেয়ারা গাছ। ফুল গাছ এগুলো।